আসসালামু আলাইকুম। ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। একটু জুয়েলারি দোকানে আসছি। এই দোকানটা আমার খুব পরিচিত, আর পরিচিত দোকানে আসতে না আমার ভীষণ ভালো লাগে। তো এসে দেখলাম যে পুরান মালই আছে, এখনও নতুন মাল তোলে নাই। আজকে যেহেতু সানডে, তো সামনে রবিবারে নাকি তুলবে। যাই হোক, এখানে আমি বাসায় এসে পেয়ারা মাখা খাচ্ছি। লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে পেয়ারা মাখা খাচ্ছি। মাশাল্লাহ, রোদের টাইমে না এরকম মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে টক জাতীয় জিনিস মাখা খেতে তো দারুণ লাগে, তো খুবই ভালো লাগতেছে খেতে। তো পেয়ারা মাখাটা খাই, তারপর আসছি আপনাদের সাথে। আবার আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আপনারা চাইলে বিকালের নাস্তা অথবা সন্ধ্যার টিফিনেও এই আইটেমটা বানিয়ে খেতে পারেন। প্রথমে একটা বোলের মধ্যে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম মরিচ কুচি। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ অনেকে দেখা যায় ঝাল বেশি খায় কম খায়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, গাজর, আলু। তো আমার বাসায় বাঁধাকপি আর গাজরটা ছিল না, তো আমি আলুটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, এটাতেও ভালো হবে খেতে। উপকরণগুলোর সাথে আমি আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদিও এটাতে ভালো করে মেশানো যাবে না, তারপর আমার হাতটা ইউজ করতে হয়েছে। আমি অল্প অল্প করে দুধ দিব আর সফট একটা ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি বানাই, রুটির যে ডোটা যেভাবে করি, এটার থেকে আরেকটু সফট ডোটা তৈরি করতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও অ্যাড করতে পারেন, তবে পানিটা একটু কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ডোটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করছি, যদি বেশি পড়ে তাহলে আবার ডোটা একটু বেশি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে জিনিসটা সুন্দর হবে না। তো আমি তারপর সামান্য হাতে একটু অয়েল নিয়ে ডোটা আমি ভালো করে মেখে নেব। জাস্ট সামান্য একটু নিয়েছি, 2 চা চামচ। হাতের সাহায্যে ভালো করে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। বাকি প্রসেসিংটা কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। চলে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি তেলের মধ্যে এভাবে হাতের সাহায্যে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিচ্ছি। এটা না সস দিয়ে খেতে দারুণ লাগে। এটা উপর দিয়ে যতটা স্পাইসি দেখা যাচ্ছে, খেতে কিন্তু বেশ নরম। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল খেতে গরমা গরম। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।